নমস্কার। প্রতি বৃহস্পতিবার সকাল 11টায় ফেসবুকে তাহাদের খোঁজে এই ধারাবাহিকের মাধ্যমে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ যারা তারা নিজেদের গুণে অসাধারণ হয়ে উঠেছেন তাদের গল্প আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু আজ এমন একজনের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব যিনি ঈশ্বর প্রদত্ত অসাধারণ গুণের অধিকারী। ওনার প্রতিভা, ওনার কাজ আমাদের সকলকে মুগ্ধ করলেও বহু চেষ্টা করে ওনার মতন হয়ে উঠতে পারবো না। কয়লা খনিতে হীরের বিচ্ছুরণ যেমন মানুষের চোখ এড়িয়ে যায় না, ওনার প্রতিভাও সেরকম একেবারে জাতীয় স্তর অর্থাৎ দিল্লি থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী পর্যন্ত অবাক হয়েছেন সচক্ষে দেখে তার ভাস্কর্য। পৃথিবীর সবচেয়ে বড় মনুমেন্ট স্ট্যাচু অফ লিবার্টি থেকে দ্বিগুণ বড় মনুমেন্ট সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা এখন আমরা বলি স্ট্যাচু অফ ইউনিটি, তার যে ডেমো ভার্সন উনি তৈরি করেছিলেন। আমাদের পাড়ারই একজন যুবক গঙ্গানগর কলোনিতে থাকেন, ছাত্র জীবনে আর্ট কলেজ থেকে পাশ করেছেন। গঙ্গানগর কলোনিতে থাকার সময় ওই খড়কুটো দিয়েই প্রথমে স্টুডিও তৈরি করা, অর্থাৎ টাকার অভাবে যে প্রতিভা আটকে থাকে না তার জীবন্ত উদাহরণ উনি নিজে। বর্তমানে এখন তার প্রতিভা, তার দক্ষতা, তার পরিশ্রমে আন্তর্জাতিক মানের স্টুডিও তৈরি করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুরজিৎ বণিক স্কাল্পচার আর্টিস্ট গঙ্গানগরে থাকে। চলুন শুনে নিই ওর মুখেই ওর বেড়ে ওঠার গল্প। সুরজিৎ, জেনারেলি দেখেছি মা বাবারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করান ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, সিএ এসব হওয়ার জন্য না। জেনারেলি অ্যাক্টার, সিঙ্গার, ডান্সার এরকম তো হয় না। স্কাল্পচার সেটা একেবারেই না। তো আপনার মধ্যে তো ছেলেবেলা থেকেই স্কাল্পটিং এই প্রতিভাটা ছিল এবং আপনার মা বাবারও তার নজরে এড়িয়ে যায়নি। তো সেই ছোটবেলা থেকে কিভাবে সাপোর্ট পেলেন, ওনারা কিভাবে আপনাকে এগিয়ে দিয়েছিল? অ্যাকচুয়ালি ছবি আঁকতে আমি ভালোবাসতাম, সেটা আমার মা বাবা দেখেছে বা বুঝেছে। ছবি এঁকে আমি তৃপ্তি পেতাম। তো বড় হওয়ার পরে যখন হায়ার স্টাডি থেকে যাচ্ছি তখন ফ্যামিলি থেকে একটু প্রবলেম হয়েছিল, হয়নি যে তা নয়, হয়েছিল। তো আমার বাবা আমাকে সাপোর্ট করেছিল যে না, এখানেও ফিউচার হতে পারে। যেহেতু আমার বাবাও এই টাইপেরই একটা প্রফেশনের সাথে যুক্ত, পুরোপুরি পিওর স্কাল্পচার না হলেও, তো বাবার একটা সাপোর্ট পেয়েছিলাম। মানে আমরা তো চৌরঙ্গি আর্ট কলেজ থেকে পাশ করা, শেখা পার্ক স্ট্রিট গভর্নমেন্ট আর্ট কলেজ। আপনি তো অনেক বড় বড় সংস্থায় কাজ করেছিলেন, যেমন ইন্ডিয়ান আর্মি, রিজার্ভ ব্যাংক, ডিআরডিও, কত বড় বড় জায়গা। মানে আপনার অ্যাচিভমেন্ট আকাশ ছোঁয়া। তো এইরকম যারা অ্যাচিভার তারা তো সেই সফলতায় ভেসে যায়। সে জায়গা থেকে আপনি এত গ্রাউন্ডেড, আপনি এত রুটেড, এখনো গঙ্গানগর কলোনিতেই রয়েছেন। তো সেটা কিভাবে করেছেন, মানে কিভাবে রুটে থাকতে পেরেছেন? এর শিকড় আঁকড়ে থাকা এই ব্যাপারটা কি করে হলো সুরজিৎ? প্রথমত বলি, আমি সবসময় একটু প্রচার বিমুখ। আর আমার পার্ক স্ট্রিটে থাকতে পারতেন না, থেকে এখন যমুনানগর গঙ্গানগরই আছে। আসলে আমার জন্ম কর্ম সবই তো এই যমুনানগর গঙ্গানগর, এই আমাদের পাড়া, এখানে এই রিলেটেডই। তো আমি চাইলে কর্মকাণ্ড এখানেই করতে চান, আপনি বলছিলেন। আমি যখন ছবি আঁকতাম ছোটবেলায়, আঁকার স্কুল করতাম পাড়ায়, অনেক বাচ্চাদের আমি ফ্রি অফ কস্টেও আঁকা শেখাতাম, যে একটু ডেভেলপ হোক, তাদের একটু মানসিক বিকাশ হোক, একটু বুঝুক যে এই ছবি এঁকেও কিছু করা যায়। মানে সোশ্যাল ওয়ার্ক ছোটবেলা থেকেই করেছেন, এটা কমিউনিটি ডেভেলপমেন্ট করার একটা ইচ্ছা, হ্যাঁ সেটা আছে, যে তারাও এরকম ভাবে বেড়ে উঠুক। তো আমি আমার এই অঞ্চলকে খুব ভালোবাসি। আপনি তো একতা দিবস, ইউনিটি ডে, যে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, সেটাও তো আপনি করেছিলেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর মানে নরেন্দ্র মোদী নিজে এই ব্যাপারে আপনাকে উৎসাহ দিয়েছিলেন। এছাড়াও আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী, এখন প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শ্রী রাজনাথ সিং, তার দপ্তরও আপনার এই কাজটাকে অ্যাপ্রুভ করেছিল। তো এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার। তো সেখান থেকে সেই দিন, সেই অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার করেন সুরজিৎ। আসলে কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল, এর অদ্ভুত সিস্টেমে কাজটা আমার কাছে এসেছিল। তো এটাই সেই কাজটা অ্যাকচুয়ালি। মানে এটা সন্তান স্নেহে আপনি রাখেন না? এটা আমার প্রত্যেকটা কাজই আমার সন্তানের মতো। তো কিন্তু আমরা দেখছিলাম যে এত ডিটেইলে এরকম একটা স্কাল্পচার। তো এর ঘটনাটা বলি কিভাবে। এটা অ্যাকচুয়ালি আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তো ওনারা বল্লভ ভাইকে নিয়ে ওনাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো তার মধ্যে একটা প্রোগ্রাম ছিল যে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটাকে ভারতবর্ষে ইউনিটি ডে হিসেবে একটা সেলিব্রেট করা, একটা ন্যাশনাল হলিডে 28 সেপ্টেম্বর। তো এটা ওনাদের প্রচেষ্টা। তো সেখানেই এই স্ট্যাচুটা অ্যাকচুয়ালি আমার বসেছে, কিন্তু এখনো আছে সেটা। কিন্তু এর স্ট্যাচুটা বানানোর পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। প্রথমে যেহেতু ভারতবর্ষের পিএম, তার একটা গ্ল্যামার আছে পুরো কাজটা। তো ন্যাচারালি ভারতবর্ষের যত বড় বড় শিল্পী, তাদের কাছেই কাজটা প্রথম প্রপোজালটা যায়। তো আমি নাম বলতে চাইছি না শিল্পীদের, তো তারা করেনও কাজটা। অনেক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন নাম করা শিল্পী কাজটা করেন। তো আলটিমেটলি পিএম এর সেগুলো পছন্দ হয় না। তো এইভাবে লাস্ট কাজটা কলকাতায় আসে বিভিন্ন গভর্নমেন্টের থ্রু, গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো লাস্টে কোনো একটা আমার মানে পরিচিত কেউ একজন ছিলেন যে আমাকে চেনেন সরকারি লেভেলে, তো সে লাস্ট ওনাদের যে মানে প্রাইম মিনিস্টার যে এক্সপার্ট কমিটি ছিল তাদেরকে লাস্ট রিকোয়েস্ট করেন যে আমি একটা ট্রাই করব। তো সেইভাবে উনি আমাকে কল করে আমাকে বলেন, সুরজিৎ বাবু আপনি তাড়াতাড়ি একটু আসুন, খুব সমস্যায় পড়েছি আমরা, জাতীয় সমস্যা, এই টার্মটা ইউজ করেছি। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি ট্রাই করছি বলে, তো আমি যথারীতি এটা ধরি কাজটা। তো আলটিমেটলি কাজটা ওনাদের পছন্দ হয়, খুবই পছন্দ হয়। ওনাদের যে এক্সপার্ট কমিটিতে অনেক ভারতবর্ষে অনেক বড় বড় লোক ছিলেন, তো এসে কাজ এই জাস্ট এই পোর্ট্রেটটুকুই আমি দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি হয়েছিল ফুল ফিগার, তো আমি পোর্ট্রেটটা তো ভাইটাল, এটাই তো সব, পোর্ট্রেটটাই করেছিলাম। তো ওনাদের মধ্যে একজন মানে এটাকে ধরে নিয়ে ইউরেকা বলে সেই যেখানে আমরা মানে মিটিং করেছিলাম সেখানে দৌড়াদৌড়ি শুরু করলেন যে এবার হয়েছে আর কি জিনিসটা। মানে এই যে গঙ্গানগর থেকে দিল্লি যাওয়া এবং জাতীয় সমস্যা মেটানো, তাতে করে আমরা শুধু যে আনন্দিত তা তো নয়, আমরা গর্বিত। এবং আপনার মতন মানুষই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। তাই তাহাদের খোঁজেতে আপনাকে পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছে। তবে আপনি সাধারণ মানুষের গুণে অসাধারণ হয়ে উঠেছেন এমন তো নয়, আপনি নিজেই ঈশ্বর প্রদত্ত অসাধারণ গুণেই আপনি অসাধারণ। সেই জায়গা থেকেও আপনি তাহাদের খোঁজের আমাদের এই ধারাবাহিকে যেরকম নিজেকে মেলে ধরলেন, তাতে করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই যোগ্য মনে করার জন্য, যে আপনি এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করতে সুযোগ দিয়েছেন। আমরা সত্যি আপনাকে নিয়ে গর্বিত। জানেন, সুরজিৎ বণিককে আমার অঞ্চলে খুব একটা লোকজন চেনে না, কারণ সুরজিৎ তার সৃষ্টির জগতেই দিন রাত নিমগ্ন থাকে। কিন্তু কারা চেনেন? যেখানে যেখানে তার ভাস্কর্য স্থান পেয়েছে, যেমন ধরুন ইন্ডিয়ান আর্মি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, অথবা রিজার্ভ ব্যাংক, এই সমস্ত জায়গায় তার স্কাল্পচার আছে, সেখানেই তারা ওকে চেনে। জানেন, লন্ডন মিউজিয়ামেও আছে তার স্কাল্পচার। তাই আমাদের বিশ্বাস প্রতিভার স্ফুরণ হবেই। আর আপনাদের মধ্যে যদি অসামান্য প্রতিভা থাকে, তাহলে তাহাদের খোঁজে ঠিক খুঁজে বার করবেই।